নমস্কার। মাইন্ড ডক্টর অনুপমে সবাইকে স্বাগত। আমরা আগের ভিডিওগুলোতে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। এটা সত্যি কথা যে মানসিক স্বাস্থ্য নিয়ে বাংলায় আলোচনা বা এই বিষয়ে ভিডিও অপেক্ষাকৃতভাবে কম। আমার কাছে কিছু সাজেশন এসছে যে মানসিক বিভিন্ন রোগগুলোকে নিয়ে একটু সহজ করে বলার জন্য। আমি সবসময় খুব সহজ করে বলারই চেষ্টা করি। তো আজকে যেটা নিয়ে আমি বলবো ভেবেছি সেটা হচ্ছে মানসিক রোগের মধ্যে যেটা সবচেয়ে বেশি কমন এবং WHO অনুযায়ী প্রতি 5 জনের ভেতর একজন যে রোগটায় ভুগছেন সেটা হচ্ছে বিষণ্ণতা বা ডিপ্রেশন। আমরা ডিপ্রেশন নিয়ে প্রায়শই কথা বলি বা আমরা এই ধারণা আমাদের কাছে এখন আছে যে আমাদের যেমন শরীর আছে তেমনি মন আছে, শরীরের যেমন রোগ হয় মনেরও রোগ হয়। যত সহজে আমরা বলছি সত্যিই কি মেনে নিতে পারছি? আজও কিন্তু আমাদের মানসিক রোগ নিয়ে অনেক সংস্কার, অনেক দ্বন্দ্ব, অনেক স্টিগমা রয়ে গেছে। মানসিক রোগ শিশু, কিশোর, বৃদ্ধ যে কোনো লোকের বা ডিপ্রেশন যে কোনো সময় কিন্তু হতে পারে। শহর, গ্রাম, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কারো হতে পারে। এখন ডেফিনেটলি আমাদের সময় এসছে যে মানসিক রোগ নিয়ে কথা বলার, ডিপ্রেশন নিয়ে কথা বলার। যদি কারো ডিপ্রেশন হয়ে থাকে তাহলে প্রথম কাজই হচ্ছে আপনি যার সাথে কমফোর্টেবল মনে করেন অ্যাটলিস্ট কথা বলুন, হেল্প চান। ডিপ্রেশন বলতে আমরা বুঝি যেটা মন খারাপ। তো মন খারাপ তো আমাদের অনেক সময়ই হয়ে থাকে। কখন আমরা বলবো যে এটা ডিপ্রেশন? তাহলে তার লক্ষণগুলো আমাদের একটু জানা দরকার। যদি দেখা যায় এই ডিপ্রেশনের বিভিন্ন লক্ষণগুলো তীব্রতা যথেষ্ট তীব্র এবং তা আমার দৈনন্দিন জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনকে ক্ষতি করছে, আমি আগের মতন কাজ করতে পারছি না এবং এই লক্ষণগুলো 2 সপ্তাহের বেশি আছে, তাহলে আমাকে কিন্তু বা ওই ব্যক্তিটিকে সচেতন হতে হবে। অন্য যে কোনো রোগের মতো আমরা যত তাড়াতাড়ি রোগটাকে চিহ্নিত করতে পারবো এবং তার চিকিৎসা শুরু করতে পারবো তার ভালো হবার সম্ভাবনা বেশি। সেম কথা কিন্তু মানসিক রোগ বা ডিপ্রেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। দেখা যাক ডিপ্রেশনে কি কি হয়। প্রথমেই হচ্ছে যে একটা ভালো না লাগা, ভীষণ রকমের হতাশা, কোনো কিছু করতে আমার ইচ্ছে করছে না বা খুব অল্পতেই বিরক্ত হয়ে যাচ্ছি, কান্না পাচ্ছে। অতীত সম্বন্ধে যখন ভাবি দেখি আমার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নেই, ভুলে ভর্তি, ভীষণ গিল্ট, অপরাধ বোধ, কোনো বিশেষ কারণ ছাড়াও একটা কিছু অপরাধ বোধ হয় এবং আগামী দিনে কোনো আমার হোপ, কোনো সম্ভাবনা নেই এবং যেই কাজগুলো করতে হয়তো আমি এককালে খুব ভালো পছন্দ করতাম, সেটা ভালো খাওয়া হতে পারে, সিনেমা দেখা হতে পারে, বই পড়া হতে পারে, বন্ধুদের সাথে আড্ডা হতে পারে, আমি সেইগুলোতেও আর আনন্দ খুঁজে পাচ্ছি না। ভীষণ একটা হেল্পলেসনেস, হতাশা। এবং এই হতাশা থেকে আরো গুরুত্বপূর্ণ কখনো কখনো কিছু কিছু লোকের আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার চিন্তাও কিন্তু আসতে পারে। এই প্রসঙ্গে একটা কথা, আমাদের অনেকেরই ধারণা আছে যে যারা আত্মহত্যা নিয়ে বারবার বলেন ওরা আত্মহত্যা করেন না। মারাত্মক ভুল। দেখা গেছে যে যদি 10 জন লোক থাকে, 10 জনের ভেতর অ্যাটলিস্ট 8 জন আত্মহত্যা করার আগে তাদের এই ইচ্ছের কথা কাউকে না কাউকে বলে থাকেন। সুতরাং কারোর মধ্যে যদি ওরকম বলে যে আমার কিছু ভালো লাগছে না, বাঁচতে ইচ্ছে করছে না, সেটাকে খুব
লুজলি নেবেন না। ডিপ্রেশন কিন্তু শিশুদেরও হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অল্প বয়সে সমস্যা হচ্ছে, ওরা কিন্তু বলতে পারে না যে আমার মন খারাপ। আমরা বড়রা যতটা বলতে পারি যে আমার ভালো লাগছে না, হয়তো আমার ডিপ্রেশন হয়েছে, ওদের ক্ষেত্রে বলতে পারে না। সেখানে শিশুদের ক্ষেত্রে কিন্তু নানা রকমের শারীরিক সমস্যা দিয়ে শুরু হয়, মাথা ব্যথা, পেটে ব্যথা, এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে খুব অল্পতেই বিরক্ত হয়ে যাওয়া, পড়াশোনায় মনোযোগ নেই। এবং এই লক্ষণগুলো যদি শিশুদের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, ওর ব্যবহারিক জীবনে হঠাৎ কিছু যদি দেখা যায়, ওর আচরণে খুব পরিবর্তন হচ্ছে বেশ কিছুদিন ধরে, একটু সচেতন হবেন। ডিপ্রেশন কত রকমের হয়? অনেক রকমের। সাধারণত হচ্ছে যে একটাকে বলা হয় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা এমডিডি। সেটা নাম থেকেই বুঝতে পারছেন, যার তীব্রতা অনেক বেশি। এই সিমটম গুলো খুব তীব্র ভাবে থাকে, তাদেরকে খুব দ্রুত চিকিৎসার প্রয়োজন। ঠিক উল্টো দিকে আরেকটি হচ্ছে যে লো গ্রেড, অল্প, আমি সবসময় একটা বিষাদগ্রস্ত, ডিপ্রেস বোধ করছি, কিন্তু সিমটম গুলো হয়তো তত বেশি নয়, বা শারীরিক সিমটম গুলো তত বেশি নয়, কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, সেটাকে আমরা বলি ডিসথাইমিয়া। এই ক্ষেত্রেও কিন্তু চিকিৎসার প্রয়োজন। এছাড়া আছে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, যেটা আমরা বলি যে এপিসোডিক, কিছু সময়ের জন্য একজন খুব ডিপ্রেস বোধ করছেন। বাইপোলার আপনারা জানেন দুটো পোল, যে একই পেশেন্ট কিছু সময়ের জন্য ইজ বাবলিং ওভার উইথ এনার্জি, ভীষণ কনফিডেন্ট, প্রচুর কথা বলছেন, সেটা স্বাভাবিকের চেয়ে বেশি, ঘুমোচ্ছেন না, কিন্তু মনে হচ্ছে যেন আনন্দে আছেন। বা নিজের সম্বন্ধে অনেক বড় বড় কথা বলা, যেটাকে মেনিক স্টেট বলে, ওরকম একটা স্থিতি চলছে। সেই লোকই কোনো একটা সময় আবার কিছুদিনের জন্য ভীষণ ভাবে অবসাদগ্রস্ত, ডিপ্রেস, বাঁচার ইচ্ছে নেই হয়। এটা হচ্ছে এপিসোডিক ডিপ্রেশন বা বাইপোলার মুড ডিসঅর্ডারের ডিপ্রেশন। এছাড়া রয়ে গেছে পোস্টপার্টাম ডিপ্রেশন। মায়েদের, যে শিশুর জন্মের পরে বেশ একটা বিরাট সংখ্যক মায়েদের ডিপ্রেশন হয়। এই ক্ষেত্রেও দেখা গেছে যে বিশেষ চিকিৎসা এবং বিশেষ করে কগনিটিভ থেরাপি, এতে বেশ কিছু কাজ হয়েছে, যে চিকিৎসার ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া গেছে। ডিপ্রেশনের কারণ, অন্য রোগের মতো এই ডিপ্রেশনের পেছনেও কিছু বায়োকেমিক্যালস, জৈব রাসায়নিক এবং জেনেটিক, বংশগতি রিলেটেড কারণ আছে, আমি তার গভীরে যাচ্ছি না। এছাড়া কিছু সামাজিক ও পারিপার্শ্বিক কারণ আছে, সেগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন বর্তমান আমরা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে অনেকের অনেক ঘটনা ঘটছে, যেমন হঠাৎ চাকরি চলে যাওয়া। চাষিদের ক্ষেত্রে আমরা প্রতি বছর থেকে আমাদের দেশে প্রচুর চাষিরা আত্মহত্যা করেন, যে বছর বর্ষা ভালো হলো না, ফসল নষ্ট হলো। সেটা সাংঘাতিক চাপ, সম্পর্কজনিত অসুবিধে, দীর্ঘদিন ধরে কেউ কিছু নেশা করছেন, সম্মানের হানি, বা কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় যে দীর্ঘদিন ধরে কোনো শারীরিক রোগে ভুগে চলেছেন, তাদের মধ্যেও ডিপ্রেশন হবার সম্ভাবনা বেশি। তাহলে ডিপ্রেশনের চিকিৎসা কি? প্রথমেই হচ্ছে, যদি আমার মনে হয় সেটা এরকম নয়, আমাদের একটা ধারণা আছে যে তুমি মনের জোর বাড়াও, মনের জোর দিয়ে যেন ডিপ্রেশনকে ওভারকাম করা যাবে। মনের জোর হয়তো আমাদের একটা কম্পোনেন্ট হতে পারে। মনের জোর দিয়ে যেমন আমার মাথা ব্যথা যাবে না, আমার হার্টের অসুখ যাবে না, তেমনি মনের জোর দিয়ে কিন্তু মানসিক রোগ বা ডিপ্রেশনকেও ট্রিট করা সম্ভব নয়। সেখানে বিজ্ঞানসম্মত, ঠিক সময় মতো চিকিৎসা দরকার। যেটা বলেছিলাম যে প্রথমেই, কারোর সাথে কথা বলুন। ডিপ্রেশন হওয়াটা কিন্তু আমার দোষ নয়, সেটা নরম মনের পরিচয় নয় যে আমার কেন ডিপ্রেশন হবে।
আমার যেমন হার্টের ডিজিজ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, যে কোনো শারীরিক রোগ হতে পারে, ঠিক তেমনি আমার মানসিক রোগ বা অবসাদও হতে পারে। তো এই নিয়ে কথা বলাটা খুব জরুরি এবং যত দ্রুত সম্ভব কোনো চিকিৎসক, মানসিক স্বাস্থ্য কর্মী বা মনোবিদ, মনোচিকিৎসকদের সাথে যোগাযোগ করা। চিকিৎসা সাধারণত দুরকম, একটা হচ্ছে ওষুধ দিয়ে, যারা সাইকিয়াট্রিস্ট, মনোচিকিৎসক, সেটা উনি নির্ধারণ করবেন ডিপ্রেশনের মাত্রা অনুযায়ী যে আপনার কোনো ওষুধের প্রয়োজনীয়তা আছে কিনা। এছাড়া বিভিন্ন রকমের কাউন্সেলিং, সাইকোথেরাপি আছে, যার মাধ্যমেও ডিপ্রেশনকে নিয়ন্ত্রণ করা যায়। তার যেমন অন্যতম একটা আছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সিবিটি। এটাকে খুব এভিডেন্স বেস বলা হয়। সিবিটি নিয়েও আমাকে বলতে বলা হয়েছে, সেটা আমরা পরে একদিন বলবো। সাধারণত বলা হচ্ছে যে ডিপ্রেশনের জন্য আমার মনের কিছু চিন্তা, আমি কিভাবে পৃথিবীকে দেখছি, বা অটোমেটিক নেগেটিভ থট গুলো গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ঘটনা নয়, ঘটনাকে আমি কিভাবে দেখছি। সিবিটি এটাকে নিয়ে অনেক কাজ করে এবং আমার এই যে ইন্টারপ্রিটেশন অফ মাই ওয়ার্ল্ড, আমি কিভাবে দেখছি, আমার চিন্তাগুলোর কোনো অল্টারনেটিভ আছে কিনা, বা আমার চিন্তাগুলো কিভাবে আমার মুডকে এবং আমার আচরণকে নিয়ন্ত্রণ করছে, তার উপরে কাজ করে। বেশিরভাগ সময় যে দেখা যায় যে ডিপ্রেশনের চিকিৎসায় হয়তো ওষুধ খেতে হচ্ছে, তার সাথে সাথে আমাকে একটু কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হচ্ছে। আমি একটু শব্দটা বললাম, সেটা এই প্রসঙ্গে আরেকটা কথা, অনেকেই বলে থাকেন যে আমার না একটু সমস্যা হচ্ছে বা আমার ছেলের সমস্যা হচ্ছে, একটু ভাই কাউন্সেলিং করে দিন। কাউন্সেলিং বা থেরাপি পার্থক্য আছে, তাতে যাচ্ছি না, যে সেটা কিন্তু একটু বলে নেই, সেটাও একটা চিকিৎসার মতো সুনির্দিষ্ট কিছু সময়, একটা নিয়ম করে অ্যাটলিস্ট কিছুদিন চলবে। ওষুধের ক্ষেত্রেও আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সেটা অনেক সময় খুব দুঃখজনক হয় যে এক হচ্ছে যে কিছু রোগী চিকিৎসা করতে দেরি হয়ে যায়, অনেক জায়গায় ঘুরে নানা রকম মন্তব্য, নানা রকমের চিকিৎসা হয়ে বিভ্রান্ত হয়ে যান। একটা দিক, হয়তো সেটা আমাদের এই স্বাস্থ্য পরিষেবা কাঠামোর দোষ, ওনার নয়। তেমনি ওষুধ সম্পর্কে অনেক কিন্তু ভুল ধারণা আছে। যেই মুহূর্তে কেউ ডিপ্রেশন বা সাইকিয়াট্রিক ওষুধ খান, অনেক লোকেই হয়তো ওরা আপনার ভালোই চান, কিন্তু জানেন না, যেটা বলবে যে ভাই এই ওষুধ থেকে তোমার প্রচন্ড সাইড এফেক্ট হবে, তোমার নেশা হয়ে যাবে, এইগুলো তোমার নার্ভের ক্ষতি করবে, এবং সেই ভয় থেকে অনেকে ওষুধটা মাঝপথে ছেড়ে দেন বা কন্টিনিউ করেন না। এর ফলে কিন্তু আবার রিল্যাপস হচ্ছে। সেখানে ওষুধ সম্বন্ধে যে কথাটা বলা হয়, রাইট ডোজ ফর রাইট টাইম ফ্রম রাইট পারসন, সঠিক ওষুধ সঠিক পরিমাণে বা সঠিক সময়ের জন্য সঠিক লোকের কাছ থেকে। ওষুধ কিভাবে খাবেন কি, সেটা যে চিকিৎসক উনি ঠিক করবেন। সঠিক লোক, সেটা আপনাদের কিঞ্চিত দায়িত্ব আছে। যখন কোনো চিকিৎসকের কাছে যাবেন, কেউ রেফার করলে ঠিক আছে, কিন্তু অন্যভাবে আপনারা যার কাছে যাচ্ছেন তার কি ডিগ্রি আছে, তার রেজিস্ট্রেশন ইত্যাদি দেখে নেওয়া বোধহয় কিছুটা প্রয়োজনীয়তা আছে। তাহলে ডিপ্রেশন সম্বন্ধে আমরা সামান্য কিছু আইডিয়া পেলাম। সচেতনতা এবং এই নিয়ে যত আমরা কথা বলবো, আলোচনা করব, হ্যাঁ, তত কিন্তু আমাদের অ্যাওয়ারনেস বাড়বে এবং ডিপ্রেশনের বিরুদ্ধে লড়াইটা কিন্তু শুধুমাত্র চিকিৎসায় নয়, সমাজেও রয়ে গেছে। অ্যাওয়ারনেস যত বাড়বে, লড়াইটা আমরা এগিয়ে যাব। তা আপনারা সচেতন থাকুন, ভালো থাকুন, আবার বলছি, নিজের যত্ন নিন। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো মানসিক স্বাস্থ্যের কোনো অন্য একটা বিষয় নিয়ে। আপনারা আমার পাশে থাকুন, মন্তব্য করুন, আমাকে সাজেশন দিন। ধন্যবাদ।